রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তওবা সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের প্রত্যেকের গুনাহ আছে কিনা? আছে কিনা? আমাদের গুনাহ আছে কিনা? নবীরা মাসুম, কিন্তু আমাদের গুনাহ আছে। এই গুনাহ থেকে মুক্তি পেতে হলে, আমার গুনাহকে ক্ষমা করতে চাইলে, আমার গুনাহকে মাফ করাইতে চাইলে আমাকে তওবা করতে হবে। কি করতে হবে বলেন? তওবা করতে হবে। যদি আমি তওবার মতো তওবা করতে পারি, রব্বুল আলামিন আমার সব গুনাহ খাতাকে মাফ করে দিবেন। তাওবাতান নাসুহা, তওবার শর্ত অনুযায়ী যদি আমি তওবা করতে পারি, রব্বুল আলামিন আমার জীবনের অতীতের সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। তবে শর্ত হলো, আমাকে যেই জিনিসের জন্য, যেই কাজের জন্য, যেই পাপের জন্য আমি আল্লাহর কাছে তওবা করব, সেই কাজ আর কখনো করা যাবে না। তওবা আমার জীবনের গুনাহকে মাফ করাইতে হলে, মাফ করতে চাইলে আমাকে 5টি শর্তের সাথে তওবা করতে হবে। কয়টি শর্তের সাথে? 5টি শর্তের সাথে। 1 নাম্বার হলো, আমি যেই পাপ করেছি এই পাপের স্বীকার করতে হবে। 2 নাম্বার, যেই পাপ করেছি এই পাপের উপরে লজ্জিত অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার, যেই পাপ করেছি ওই পাপ আমাকে থামিয়ে দিতে হবে, ওই পাপ কাজ আর করা যাবে না। এরপরে যেই পাপ করেছি ওই পাপের উপরে বা ওই পাপকে আমাকে ঘৃণা করতে হবে। এরপরে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, আমি সামনের জিন্দেগিতে ওই পাপ করব না। রব্বুল আলামিন বলেন, আমরা যদি এই 5টি শর্তের সাথে তওবা করতে পারি, রব্বুল আলামিন আমাদের অতীতের সব গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো যদি আমরা তওবা করতে পারি, রব্বুল আলামিন আমাদের অতীতের সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আর যদি আমরা তওবা করলাম, রব্বুল আলামিন আমি আর সুদ খাবো না, নামাজ ছেড়ে দেব না, মিথ্যা কথা বলবো না, কিন্তু আপনি সকালে তওবা করলেন, বিকালে আবার মিথ্যা কথা বলা শুরু করে দিলেন। আপনি তওবা করলেন, আমি আর সুদ খাবো না, আবার আপনি সুদ খাওয়া শুরু করে দিলেন। রব্বুল আলামিন এভাবে আপনার তওবাকে গ্রহণ করবে না, আপনার তওবাকে আল্লাহ পাক কবুল করবে না। এভাবে আপনার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন না। আপনাকে তওবার মতো তওবা করতে হবে। যদি আপনি তওবার মতো তওবা করতে পারেন, রব্বুল আলামিন আপনার অতীতের সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। যদি আমাদের গুনাহকে মাফ করাইতে চাইলে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। তাওবাতান নাসুহা, সত্যিকার অর্থে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। যদি আমি তওবা করতে পারি, রব্বুল আলামিন আমার অতীতের সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। অল টাইম রব্বুল আলামিন তওবার দরওয়াজাকে খুলে রেখেছেন। তবে 2টি সময়ে আল্লাহ তাআলা তওবাকে কবুল করবে না। কয়টি সময়? 2টি সময়ে রব্বুল আলামিন তওবাকে কবুল করবে না। 1 নাম্বার, বাদাল গরগরা, মালাকুল মাউত যখন আপনার কাছে চলে আসবে, আপনি যখন মালাকুল মাউতকে দেখে ফেলবেন, দেখার পরে আপনার গরগরানি চলে আসবে। মালাকুল মাউতের ভয়ঙ্কর চেহারা, মালাকুল মাউতের ভয়ঙ্কর আকৃতি দেখে আপনার অবস্থা পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই মালাকুল মাউতকে দেখার পরে আপনি যদি রবের কাছে তওবা করেন, রব্বুল আলামিন আপনার তওবাকে তখন আর গ্রহণ করবে না। ফেরাউনের নাম শুনছেন আপনারা? ফেরাউন, এই ফেরাউনকে রব্বুল আলামিন
নীল দরিয়ায় লৌহিত সাগরে ডুবিয়ে ডুবিয়ে মেরেছিলেন। এই ফেরাউন যখন নীল দরিয়ার মধ্যে ওই লৌহিত সাগরের মধ্যে হাবুডুবু খেলেন, সে এত পানি খায়, এত পানি খায়, পানি পান করতে করতে তার পেট একবার উঁচা হয়ে গেল, তার পেটে আর পানি ঢোকে না। পানি পান করতে চাইলেও সে পান করতে পারে না। এই ফেরাউন তখন হাতগুলো উঁচু করে দিয়ে বলেন, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের দলে, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন বলে, ফেরাউন, আমি তোমাকে দুনিয়াতে অনেক দাপট দিয়েছি, অনেক ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তোমার ক্ষমতাকে তুমি কাজে লাগিয়েছ, নিজেকে তুমি আনা রব্বুকুমুল আলা দাবি করেছ। এরে ফেরাউন, তোমার জীবদ্দশায় এই মালাকুল মউতকে দেখার আগে তুমি যদি আমি রবের কাছে, আমি রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত অনুশোচনা হয়ে একবার তুমি যদি আমার কাছে ক্ষমা চাইতে, আমি রব্বুল আলামিন তোমার অতীতের সকল গুনাহগুলোকে মাফ করে দিতাম। কিন্তু এখন আর কোনো কাজ হবে না, তোমার গড়গড়া চলে এসেছে, তোমার তওবা আর গ্রহণ করা হবে না, তুমি জাহান্নামী হয়ে মারা যাবে। এরপরে যখন রব্বুল আলামিন পূর্ব দিকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিকে যখন সূর্য উঠাবে, রব্বুল আলামিন আর তখন আপনার তওবা কবুল করবে না। এই জন্য শয়তান আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি আমাকে জাহান্নামী বানিয়েছেন, তবে আপনি পৃথিবীতে যত বান্দা পাঠাবেন, যত মানুষ পাঠাবেন, আমি সকল মানুষকে ওই জাহান্নামের মধ্যে নিয়ে যাব। রব্বুল আলামিনকে শয়তান চ্যালেঞ্জ দেয়, আমি সকল বান্দাকে আপনার জাহান্নামের ভিতরে ফেলে দিব। রব্বুল আলামিন বলে, শয়তান, শুনে রাখো, জানো রাখো, তুমি যখন আমার বান্দাকে ধোঁকা দিবা, আমার বান্দা তোমার ওয়াসওয়াসায় পড়ে যখন গুনাহ করে ফেলবে, গুনাহ করার পরে আমার বান্দা যখন কোনো মাহফিলে এসে আমি রবের কাছে দুখানা হাত তুলে নিজের অতীতের গুনাহগুলোকে স্মরণ করে তওবা করবে, বান্দা তার হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। এরপরে শয়তান বলে, আল্লাহ, আপনার বান্দা যখন মাহফিলে যাবে তাকে আমি অন্য রাস্তায় ঘুরিয়ে দেব, আপনার বান্দা যখন নামাজ পড়তে যাবে আমি আপনার বান্দাকে গানের প্যান্ডেলে নিয়ে যাব, আপনার বান্দা যখনই ভালো কাজ করার চেষ্টা করবে আমি তাকে খারাপ কাজের দিকে নিয়ে যাব। রব্বুল আলামিন বলেন, আরে বান্দা শুনো, আরে ইবলিস শুনো, আমার বান্দা মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠবে না, তার আগে যদি আমার বান্দা আমার কাছে একবার হাত তুলে অতীতের গুনাহগুলোকে মাফ করাইতে চায়, মাফ চায়, আমি রব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহগুলোকে মাফ করে দিব। তাহলে যখন মালাকুল মাউত চলে আসবে, আমার গড়গড়ানি শুরু হয়ে যাবে, আর পশ্চিম দিকে যখন সূর্য উঠবে, এই দুইটি সময়ে আমার তওবা আল্লাহ কবুল করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুইটি সময় আসার আগে আমরা তওবা করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অতীতের সকল গুনাহকে মাফ করে দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।